আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। সো প্রিভিয়াস লেকচারে আমরা লিস্ট ভিউ এবং অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে একটা রিলেশন দেখেছি। সো অ্যারে অ্যাডাপ্টারের জন্য হচ্ছে আমরা তখন ইউজ করি যখন হচ্ছে আমাদের আইটেমের মধ্যে সিঙ্গেল ভ্যালু থাকে, বাট যখন হচ্ছে আমরা আমাদের আইটেমকে হচ্ছে কাস্টমাইজ ডিজাইন প্রোভাইড করতে চাই, অর্থাৎ এখানে আমাদের ইচ্ছে মতো হচ্ছে আমরা ভিউ প্রোভাইড করব এবং সেই ভিউগুলা আইটেমের মধ্যে যে ভিউগুলো থাকবে সেখানে হচ্ছে ডাটা প্রোভাইড করব। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাস্টমাইজ অ্যাডাপ্টারের প্রয়োজন হতে পারে। সো এক্ষেত্রে আমরা কাস্টমাইজ অ্যাডাপ্টার কিভাবে তৈরি করব এবং কিভাবে লিস্ট ভিউর সাথে তার হচ্ছে সংযোগ ঘটাবো সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখব। সো আমরা আমাদের যেই রো আইটেম ক্রিয়েট করেছি সেই রো আইটেমের মধ্যে এখন আমরা এই টেক্সট ভিউ এর পাশাপাশি হচ্ছে আমরা একটা ইমেজ শো করাতে চাচ্ছি। সো ইমেজ শো করানোর জন্য আমরা জাস্ট হচ্ছে ইমেজ ভিউকে কল করলাম, দেন হচ্ছে ওকে আমাদের হাইট এবং ওয়াইড বলে দিতে হবে। সো আমরা হচ্ছে এটাকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দেই। ওকে, এটা বেশি হচ্ছে বিগ হয়ে যাচ্ছে, আমরা এখানে জাস্ট 30 ডিবি, দেন হচ্ছে হাইট 30 ডিবি এবং ইমেজ হচ্ছে এখানে যেহেতু আমাদের কাছে কোনো ধরনের ইমেজ আমরা এখনও নেই নাই, সো আমরা ড্রয়েবল ফোল্ডারের মধ্যে যেই ইমেজটা আছে সেই ইমেজটা ব্যবহার করতে পারি, অথবা আমাদের মিপ ম্যাপ ফোল্ডারে যে ইমেজ আছে সেটা ব্যবহার করতে পারি। সো আইসি হচ্ছে যে লঞ্চার আইকন আছে সেটা এখানে ব্যবহার করলাম। সো এখানে একটা ইমেজ সেট হয়েছে, বাট হচ্ছে এটা প্রপার জায়গা নিয়ে হচ্ছে সেট হয় নাই। আমরা যদি এটাকে কিছুটা চেঞ্জ করি, সো আমরা আমাদের রো আইটেমের মধ্যে টেক্সট ভিউর পাশাপাশি হচ্ছে একটা ইমেজ ভিউ নিয়েছি। সো আমরা চাচ্ছি যে আমাদের এই টেক্সট ভিউ এর ডাটা প্রোভাইড করার সাথে সাথে আমরা ইমেজের জন্য ইমেজও প্রোভাইড করব। সো সেটা করার জন্য আমরা আজকে কিভাবে সেই ডাটাগুলোকে এখানে প্রোভাইড করব সেই বিষয়টাই দেখব। সো এক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা ভিউ চলে আসছে, ভিউগুলো আমরা আরও ভিউ ইউজ করতে পারতাম, বাট দুইটা নিয়ে কাজ করলে এবং কাস্টম অ্যাডাপ্টার নিয়ে যদি একটা প্র্যাকটিক্যাল কাজ করি বাকিগুলো আমরা নিজের থেকে করতে পারবো। সো প্রথমেই হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইনের দিকে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি যেটা ছিল এই অ্যাডাপ্টার হচ্ছে এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, সো আমরা আমাদের এখানে যেহেতু দুইটা ভ্যালু সেট করব, সো আমরা হচ্ছে এই নেমসের পাশাপাশি হচ্ছে আমরা ইমেজ জেস বলে হচ্ছে একটা অ্যারে নিয়ে নেই এবং এই অ্যারের মধ্যে হচ্ছে আমরা আমাদের ইমেজগুলো নিব। যেহেতু এখানে হচ্ছে আমাদের চারটা হচ্ছে নেম আছে, চারটা নেমের জন্য চারটাই হচ্ছে আমাদের ইমেজ প্রোভাইড করব। সো এক্ষেত্রে হচ্ছে আমরা ড্রয়েবল থেকে সিম্পলি হচ্ছে কাজ চালানোর জন্য কতগুলা ভেক্টর অ্যাসেট ক্রিয়েট করে নেই। সো আমরা এখান থেকে যে কোনো কয়েকটা আইটেম ক্রিয়েট করব। ওকে, সো আমাদের ড্রয়েবল ফোল্ডারের যে ইমেজগুলো আছে এগুলাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, আর ডট
সো এখানে এগুলা স্ট্রিং আকার হবে না, সো ইনভার্টেড কমা কেটে দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে আর রিসোর্স থেকে ড্রয়েবল ফোল্ডার, সো ড্রয়েবল ডট হচ্ছে আমরা প্রথমে ইমেল, সো আমরা যে এখানে যে অ্যারেটা ক্রিয়েট করেছি এটা স্ট্রিং টাইপের হবে না, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের। সো আমরা এখানে ইন্টিজার টাইপের হচ্ছে অ্যারে নিব। ওকে, সো আমরা হচ্ছে এখানে ইন্টিজার টাইপের হচ্ছে ইমেজের একটা অ্যারে নিয়েছি এবং স্ট্রিং টাইপের হচ্ছে নেমের জন্য একটা অ্যারে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করা। যেহেতু আমরা কাস্টম অ্যাডাপ্টার নিয়ে কাজ করব, এই অ্যাডাপ্টার হচ্ছে আমরা এখানেও ক্রিয়েট করতে পারি। সবচেয়ে ভালো কাজ হচ্ছে আমরা যদি অ্যাডাপ্টার আলাদা করে ইউজ করি, দেন সেই আলাদা অ্যাডাপ্টারকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। লাইক আমাদের শুধুমাত্র যে এই অ্যাক্টিভিটির মধ্যেই লিস্ট আকারে ডাটাকে শো করতে হচ্ছে এমন না, আমাদের অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যেও ডাটাকে শো করতে লাগতে পারে। তখন যদি আমরা আলাদা করে একটা জাভা ক্লাস, যেটা অ্যাডাপ্টার ক্লাস, সেটা ক্রিয়েট করি, সো এই অ্যাডাপ্টার ক্লাসকে আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। সো এটার নাম হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার। সো ওকে, সো এই কাস্টম অ্যাডাপ্টার হচ্ছে আমাদের এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টারকে। সো আমরা যখন এক্সটেন্ড করতেছি বেস অ্যাডাপ্টার, সো বেস অ্যাডাপ্টারের মধ্যে যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোকে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা সবগুলা মেথডকে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করলাম। ওকে, এখানে যে মেথডগুলো হচ্ছে ওভাররাইট হয়েছে সেই মেথডগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে কথা বলবো। লাইক প্রথমে হচ্ছে আমাদের গেট কাউন্ট একটা ওভাররাইট মেথড আসছে, দেন হচ্ছে গেট আইটেম, দেন হচ্ছে গেট আইটেম আইডি, দেন হচ্ছে একটা গেট ভিউ। এবং এই কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে আমরা হচ্ছে আমাদের ডাটাকে হোল্ড করব, দেন হচ্ছে ভিউকে প্রোভাইড করব যেটা অ্যাডাপ্টার ভিউ, দেন সেই ভিউ হচ্ছে আমাদের যে লিস্ট ভিউর আইটেম আছে সেখানে প্রোভাইড করবে। সো এক্ষেত্রে হচ্ছে ডাটাকে রিসিভ করার জন্য আমরা এখানে কতগুলো ভেরিয়েবল ক্রিয়েট করব। লাইক হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটির জন্য কাজ করছি সেই অ্যাক্টিভিটির কনটেক্সটকে হচ্ছে আমরা কনটেক্সটের মধ্যে সেভ করব। দেন হচ্ছে আমরা যেহেতু স্ট্রিং টাইপের নেম পাঠাচ্ছি, সো আমরা এখানে ওই নামেই হচ্ছে একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। দেন হচ্ছে ইমেজকে রিসিভ করার জন্য ইন্টিজার টাইপের হচ্ছে অ্যারে, কন্ট্যাক্ট ইমেজেস। ওকে, সো এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমাদের ডাটাকে ক্যাচ করার জন্য আমরা হচ্ছে এই অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরকে কল করব। কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমাদের ডাটাকে সেট করব, অর্থাৎ ডাটাকে যখন পাঠাবো তখন এই ক্লাসের সো আমরা যখন আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে ডাটাকে পাস করব, তখন হচ্ছে তার কনস্ট্রাক্টরকে কল করার সময় ডেটাকে পাস করব এবং এখানে এই কনস্ট্রাক্টর সেই ভ্যালুকে রিসিভ করবে এবং এই যে ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা এখন ডিক্লেয়ার করেছি তার মধ্যে সেট করে দিবে। তো আমরা তিনটা যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি তিনটার জন্যই হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি। ওকে, সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর কাস্টম অ্যাডাপ্টার পেয়ে গেলাম। সো আমাদের এই স্ট্রিং
আর হচ্ছে ইন্টিজার টাইপের যে কন্ট্যাক্ট ইমেজেস আছে তাদের লেন্থ দুইটাই হচ্ছে একই, কারণ হচ্ছে আমরা এখানে একই যতগুলা নাম ছিল তার ততগুলাই হচ্ছে ইমেজ প্রোভাইড করছি। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে কয়টা আইটেম হচ্ছে থাকবে নিয়ে কাজ করবে সেইটাকে হচ্ছে কাউন্ট করার জন্য আমরা হচ্ছে এখানে গেট কাউন্ট মেথড পাই। সো এক্ষেত্রে আমরা যে কোনো একটার কাউন্ট করলেই হবে কন্ট্যাক্ট ইমেজ ডট লেন্থ। ওকে, সো এই অ্যাডাপ্টার হচ্ছে কয়টা আইটেমকে সেট করবে সেটা তার ডেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে বুঝে ফেলবে যে এখানে কয়টা ডেটা আছে আর কয়টা আইটেমের মধ্যে এই ডাটাগুলোকে শো করতে হবে। এরপর হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ওভাররাইট হচ্ছে গেট ভিউ মেথড। এই মেথডের মধ্যে আমরা হচ্ছে পজিশন দিচ্ছে, দেন হচ্ছে কনভার্ট ভিউ, দেন হচ্ছে একটা ভিউ গ্রুপ, একটা ভিউ আর একটা হচ্ছে পজিশন প্রোভাইড করছে। সো এক্ষেত্রে আমাদের এই অ্যাডাপ্টার ভিউর মধ্যে আমাদের যেই রো আইটেম ক্রিয়েট করেছি যেই লেআউটটা, সেই লেআউটকে হচ্ছে প্রথমে কাজ করতে হবে। সেটা করার জন্য হচ্ছে আমরা ভিউ লেআউট, সো আমরা যেহেতু অন্য একটা লেআউট ফাইলকে হচ্ছে এখানে নিয়ে আসবো, সো আমরা লেআউট ইনফ্লেটার ক্লাসকে এর সাহায্য নিব। সো লেআউট ইনফ্লেটার ডট ফর্ম, দেন হচ্ছে কনটেক্সট। সো আমরা যে এখানে যেই কনটেক্সটটা হচ্ছে রিসিভ করছি সেটা, দেন হচ্ছে ইনফ্লেট করতে যাচ্ছি কোন লেআউটকে, সেই লেআউটের হচ্ছে আমরা নেম প্রোভাইড করব। সো আমরা হচ্ছে রো আইটেম লেআউটকে নিতে যাচ্ছি, দেন হচ্ছে প্যারেন্ট, তার ভিউ গ্রুপ হচ্ছে প্যারেন্ট, এবং আমরা কি এই প্যারেন্টের সাথে আমাদের এই ভিউ এর হচ্ছে সো আমাদের এই ভিউ কি তার হচ্ছে রুটের সাথে অ্যাটাচ করা থাকবে কিনা। সো এই ক্ষেত্রে হচ্ছে একটা ফলস ভ্যালু। দেন হচ্ছে আমরা আমাদের এই ভিউ এর মধ্যে যে আইটেমগুলো ছিল সেগুলাকে ক্যাচ করব। সেটা করার জন্য যেহেতু আমরা টেক্সট ফিল্ড ছিল আমাদের একটা, সো তার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমাদের নেম ইকুয়াল হচ্ছে আমরা নেম টিভি টেক্সট ভিউ বোঝানোর জন্য। দেন হচ্ছে আমরা এই রো আইটেমের মধ্য থেকে প্রথমে এই টেক্সট এবং দেন হচ্ছে এই ইমেজকে ক্যাচ করব। সো এগুলাকে পাওয়ার জন্য আমরা এখানে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। এই অ্যাক্সেসটা করার জন্য আমরা যে ভিউ ক্রিয়েট করেছি সেই ভিউ এর সাহায্য নিতে হবে, ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, অর্থাৎ এই ভিউর মধ্যে হচ্ছে আমাদের কোন লেআউট ছিল সেটা আছে এবং সেই লেআউট থেকে আমরা এখন তার আইডিটিকে ক্যাচ করছি। সো আর ডট আইডি ডট হচ্ছে নেম টেক্সট ভিউ, দেন হচ্ছে আমাদের একটা ইমেজ ভিউ আছে। সো আমরা হচ্ছে ইমেজ ভিউ ইকুয়াল হচ্ছে ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওকে। আমাদের ইমেজের জন্য আমরা হচ্ছে এখানে একটা আইডি প্রোভাইড করব, আইডি ইমেজ ভিউ, এবং এটা হচ্ছে আমরা এখানে ক্যাচ করব ইমেজ ভিউ। সো আমরা হচ্ছে এই অ্যাডাপ্টারের ভিউ এর মধ্যে আমাদের যে কাস্টম ডিজাইন ছিল তাকে হচ্ছে অ্যাড করেছি। যে নেম টিভি এবং ইমেজ ভিউ আছে তাদের মধ্যে আমাদের ডেটাকে সেট করব, এবং সেটা করার জন্য নেম টিভি ডট সেট টেক্সট মেথডকে কল করলাম। এই টেক্সট মেথডের মধ্যে আমরা তার পজিশন অনুযায়ী হচ্ছে টাইটেলকে সেট করব। সো সেটা করার জন্য আমাদের এখানে যেই কন্ট্যাক্ট নেম এর মধ্যে আমরা ভ্যালু সেট করছি, সেই কন্ট্যাক্ট নেম থেকে কন্ট্যাক্ট নেম
নেম থেকে হচ্ছে তার পজিশন অনুযায়ী তার ভ্যালুটাকে সেট করব। দেন হচ্ছে ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স কন্ট্যাক্ট ইমেজেস, দেন হচ্ছে তার পজিশন। ওকে, সো এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য তার পজিশন অনুযায়ী আমরা এখানে ভ্যালু সেট করে দিচ্ছি। সো এই ছিল হচ্ছে মোটামুটি কাস্টম অ্যাডাপ্টারের কাজ আমাদের লিস্ট ভিউর জন্য। আমরা এখন যে মেইন অ্যাক্টিভিটিতে এরর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে যে কাস্টম অ্যাডাপ্টার তৈরি করেছি সেই কাস্টম অ্যাডারকে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ ক্রিয়েট। সো কাস্টম অ্যাডাপ্টারের জন্য এখানে হচ্ছে আমরা প্রাইভেট কাস্টম অ্যাডাপ্টার দেন হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারকে হচ্ছে আমাদের অন ক্রিয়েট মেথডের মধ্যে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। কাস্টম অ্যাডাপ্টার ইকুয়াল হচ্ছে নিউ, তার কনস্ট্রাক্টরকে কল করব আমরা। কনস্ট্রাক্টর হচ্ছে নিউ কাস্টম অ্যাডাপ্টার। সো এক্ষেত্রে হচ্ছে তিনটা ভ্যালু পাস করতে হবে যেহেতু আমাদের কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে আমরা কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করেছি তিনটা ভ্যালু দিয়ে। সো আমরা এখানে প্রোভাইড করব প্রথমে কনটেক্সট, সো দিস ক্লাসকে, দেন হচ্ছে নেমের জন্য হচ্ছে আমাদের নেম যেই অ্যারে ছিল স্ট্রিং টাইপের, দেন হচ্ছে ইন্টিজার টাইপের ইমেজ অ্যারে ইমেজেস। ওকে, সো আমরা হচ্ছে এখানে তিনটা ভ্যালু পাস করলাম। সো সে হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার এই তিনটা কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানের তিনটা ভেরিয়েবলের মাধ্যমে সেই ভ্যালুগুলো রিসিভ করে এখানে সেভ করবে। দেন হচ্ছে সেই সেভকৃত অ্যারের মধ্য থেকে সে হচ্ছে কাউন্ট করবে যে কতটুকু হচ্ছে তার আইটেম আছে। এখানে যেহেতু কন্ট্যাক্ট নেমের মধ্যে সে 4টা আইটেম পাবে, সো সেক্ষেত্রে বুঝে নিবে যে এখানে 4টা আইটেম ক্রিয়েট করতে হবে, সেই অনুযায়ী হচ্ছে পজিশনকে এখানে পাস করে দিবে এবং এই ভিউ হচ্ছে আমাদের এই রো আইটেমের সাথে কানেকশন করে কোথায় ডাটা সেট করতে হবে সেখানে হচ্ছে পজিশন অনুযায়ী ডাটাকে সেট করে দিবে। আমরা যেই কাস্টম অ্যাডাপ্টার তৈরি করেছি এখন জাস্ট হচ্ছে আমরা লিস্ট ভিউকে সেট অ্যাডাপ্টার মেথড কল করার মাধ্যমে সেই কাস্টম অ্যাডাপ্টারকে প্রোভাইড করে দিব। সো এই ছিল হচ্ছে আমাদের কাস্টম অ্যাডাপ্টার এবং লিস্ট ভিউর মধ্যে কমিউনিকেশন। আমরা যদি এখন অ্যাপ্লিকেশন রান করি, গেট ভিউর মধ্যে রিটার্ন হচ্ছে নাল ছিল। আমরা এখানে যে ভিউটা ক্রিয়েট করেছি সেই ভিউকে হচ্ছে আমরা এখন রিটার্ন করব। সো আমরা যদি অ্যাপ্লিকেশনকে আবার রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে রান করেছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইন এর জন্য জিনিসটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি সো এখানে হচ্ছে আমাদের ইমেজের সাইজ বিভিন্ন হওয়ার জন্য আমাদের এখানে একটু ডিজাইনের গত হচ্ছে সমস্যা দেখা দিয়েছে। সো আমরা জাস্ট হচ্ছে একটা ইমেজ কেটে একটা ডাটাকে হচ্ছে কেটে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনকে রান করলে